হ্যালো, আমি অমিত কুমার। অমিতস ড্রয়িং একাডেমির প্রতিষ্ঠাতা এবং শিক্ষক। মূলত এই একাডেমিতে অনলাইনে যে ক্লাসগুলো হয়, প্রতিটা ব্যাচের ক্লাস আমি নিয়ে থাকি। তো আজকে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যে অনলাইনে ক্লাস কিভাবে পরিচালনা করা হয়। অনেকের ভিতরে অনেক কনফিউশন থাকে যে জুমে কিভাবে ক্লাস হয়, স্টুডেন্টদের সাথে কিভাবে কথা হয়। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করছি, যাতে এই একটা ভিডিও থেকে আপনাদের সম্পূর্ণ সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আমার এখানে যে ব্যাচগুলো আছে, যেমন অ্যাক্রিলিক ব্যাচ আছে, পোর্ট্রেট ব্যাচ আছে, অল মিডিয়াম ব্যাচ আছে। তো আমি চেষ্টা করব প্রতিটা ব্যাচের ক্লাসটা কিভাবে হয়, প্রতিটা ব্যাচে কোন কোন টপিক শেখানো হয়, সেখান থেকে সামান্য হলেও কিছু ক্লিপ অ্যাড করে আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের যে কোনো ব্যাচ আপনি চাচ্ছেন অল মিডিয়ামে ভর্তি হতে অথবা পোর্ট্রেট অথবা অ্যাক্রিলিক, যে ব্যাচে আপনি ভর্তি হতে চান, এই একটা ভিডিও থেকে আপনাদের সম্পূর্ণ কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখি। সাথে হোয়াইট, এর সাথে একটু ইয়েলো মিডিয়াম, তার সাথে যাবে সামান্য কোবাল্ট ব্লু। দেখেন, কালকে যখন আউটলাইনটা ছিল তখন কিন্তু এত এক্সপ্রেশন বোঝা যাচ্ছিল না, তাই না? এতটা এক্সপ্রেশন কিন্তু ছিল না, শুধু আউটলাইনে। এই যে এখানে কাজটা দেখেন, এখানে কাজটা এই যে ভাঁজ পড়ছে, এখানে একটা ভাঁজ পড়ছে, এখানে ভাঁজ পড়ছে। এই ভাঁজগুলো যতক্ষণ শেডিং না করা হয় ততক্ষণ এক্সপ্রেশন ফুটে ওঠে না। আমি আপনাদের আউটলাইন করার সময় বলছিলাম, আগে যখন আউটলাইন শেখাতাম, শুধু আউটলাইন দেখে এক্সপ্রেশন পুরোটা বোঝা যায় না। যখন আমরা শেডিং করব, তারপরে যে উঁচু নিচু জায়গাগুলো তৈরি করব, ভাঁজগুলো তৈরি করব, তখন আস্তে আস্তে এক্সপ্রেশনটা ঠিকঠাক হবে, ফুটে উঠবে। এই যদি হয়, তাহলে আমরা আমাদের গন্তব্য, একটা ডেস্টিনেশন আমাদের বের করতে হবে, একটা গন্তব্য বের করতে হবে। আমাদের গন্তব্য ধরলাম এই যে গলার রাউন্ড পর্যন্ত। এই গন্তব্য নিচ থেকে যাব, কিভাবে যাব? এখানে যে এটা দেখেন, আগে একটু হালকা রাউন্ড করে দিই এটা। এই যে এই কোণা থেকে দেখেন, এখানে একটা কালো একটা দাগ আছে, কালো একটা দাগ। ওকে, ধরলাম কালো দাগটা এখানে। কালো দাগের পরে আরেকটা ওই, এই যে এটা, মানে এই যে সাদা যে স্টিকারটা আছে বা সাদা যে দাগ, ওটা দাগ পর্যন্ত এতটুকু ধরলাম। সাদা দাগটা কতটুকু যাবে? এই যে পয়েন্টটা আছে, পয়েন্ট থেকে একটু উপরে, তাই না? এখানে জি। আমাদের একটা ছবি আঁকার জন্য কিন্তু শুধু এটাই আমরা ফলো করবো না, ডান পাশে ডান বামে সব দেখতে হবে। যে এটা এই কোণা থেকে কতটুকু উপরে থাকছে, এই কোণা থেকে কতটুকু বামে, এটা থেকে কতটুকু নিচে, সবকিছু আমাদের বারবার খেয়াল রাখতে হবে। পার্সপেক্টিভ বুঝতে হবে, পার্সপেক্টিভটা দেখেন যে সবকিছু বোঝা যাচ্ছে কিনা, এর তিনটা সাইড বোঝা যাচ্ছে কিনা। দেখেন, আমি কিন্তু কোনো শেডিং দিইনি, তাই না? তাও কিন্তু তিনটা সাইড খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই একটা সাইড, একটা সাইড, একটা সাইড, তাই তাই তো? হুম। জি। এটাই আপনাদের করতে হবে, যে শেডিং ছাড়াও পার্সপেক্টিভটা ফুটিয়ে তোলা। যখন আমি একটা ড্রয়িং করছি, ড্রয়িং এর সবগুলো সাইড, সবগুলো দিকে আমাদের বোঝা যাইতে হবে। দেখেন খুব ভালোভাবে, এটা একটা পাশ বোঝা যাচ্ছে, এটা একটা পাশ, এটা একটা পাশ। এখানেও দেখুন সেম। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবকিছু সেম আছে প্রায়, একই রকম পার্সপেক্টিভ, সবকিছু প্রায় কাছাকাছি আছে, এই আর কি। তো এই হচ্ছে আউটলাইন। এখন তাসলিমটা আমরা শুনছেন আপনি? জি স্যার। ওকে। আচ্ছা, এটা আমি যেটা দেখছি, এই যে গলার দিকটা খেয়াল করে দেখেন আপনি। গলার দিকটা, এই যে এই পার্টটা বেশি চিকন হয়ে গেছে এখানে। ওকে, এটা হ্যাঁ। আরেকটু চওড়া হতো। এখান থেকে এই পার্টটা আরেকটু চওড়া হবে, এটা বেশি চিকন হয়ে গেছে। আর তাছাড়া
পাখির লেজের অংশটা অ্যাঙ্গেলটা এটা নিচের দিকে নামবে, এখান থেকে দেখেন নিচের দিকে নামবে, বাট আপনার ওটা বামে বাঁকা হয়ে গেছে, এদিকে বামে বাঁকা হয়েছে। তাহলে এই দুই জায়গায় ভুল। এটা কিন্তু বেশ চোখে লাগছে, আপনি দেখবেন এই জায়গাটা কিন্তু চিকন হয়ে গেছে, এটা আরেকটু চড়া হবে। আর শেডিংটা ভালো হয়েছে, শেডিং ভালো হয়েছে, বাট ওই দুই জায়গাটা আরেকটু ভালো করা দরকার ছিল। ঠিক আছে। জি স্যার। তো এটা হচ্ছে আমার ড্রয়িং টেবিল। এখানে বসে আমি সবগুলো ক্লাস নেই, প্রতিটা ব্যাচের ক্লাস এখানেই হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লাস চলছে অলরেডি, এটা অবশ্য রেকর্ডেড ক্লাস, আমি দেখাচ্ছি আপনাদের যে কীভাবে ক্লাসটা হয়। আর তাছাড়া এখানে আপনারা দেখতে পারবেন আমার ট্রাইপডটা কীভাবে থাকে, আমার ক্যামেরা সেট আপ। এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্সটা, একটু দেখুন রেফারেন্সটা দেখতে পাচ্ছেন আপনারা যে পাশে কিভাবে রেফারেন্স রেখে মেইন ছবিটা আঁকা হয়। প্রতিটা স্টুডেন্টকে কিন্তু খুব সুন্দরভাবেই এটা বোঝানো হয়, রেফারেন্স দেখিয়ে একদম A to Z স্টেপ বাই স্টেপ সব কিছু শেখানো হয়। তো যারা আসলে জানতে চেয়েছিলেন কিভাবে ক্লাসটা হয়, আশা করি আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে, আপনাদের সব কনফিউশন দূর হবে আশা করি ভিডিওটা দেখলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।